ভিডিওটা শুরু করলাম আমার ভাই সোনার সামনে থেকে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:40। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। মা ঠাকুর ঘরে মানে সব কিছু গুছিয়ে বাসন নিয়ে চলে এসেছে। একটা একটা করে বাসন মেজেও নিচ্ছে। একটু তেঁতুল দিয়ে মা বাসনগুলো মেজে নিচ্ছে। এই যে তামার ঘর, তারপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে মা তেঁতুল দিয়ে মাজলে বেশ সুন্দর পরিষ্কার হয়। আর এদিকে মা বাসন মেজে একটা একটা করে ধুয়েও নিচ্ছে। বৃহস্পতিবারের দিন পুজো, একটু সময় লাগবেই। লক্ষ্মী ঠাকুরের ঘট বসানো, তারপরে এই বাসনগুলো মেজে নিয়ে গিয়ে সব কিছু গোছাতে গোছাতে অনেকটা সময় লাগে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো মা চলে এসেছে ঠাকুর ঘরে। আর আজকে জানো তো বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে। একদিকে ভালোই হয়েছে, লক্ষ্মী পুজোর দিন, কিন্তু জবা ফুলটা মা মঙ্গলচণ্ডীর চরণেই দেয়। ওইদিকে দেখো বাবা নতুন ফল এনেছে, কালো আঙুর। তো এটা তোমরা কে কী নামে মানে ডাকো আমি জানি না, তো আমি এই নামে চিনি আর কি। তো এইদিকে মা দুব্বাও নিয়ে এসেছে, দুব্বাও বেছে নিচ্ছে। এদিকে লক্ষ্মীবার কলা লাগবেই, তো সেই জন্য মা ওইদিকে ফল রেখেছে আর কলাটা রেখেছে, ধুয়ে নেবে। আর এইদিকে হচ্ছে মা ফুলের থালাটাও গুছিয়ে নিল, বেলপাতা, জবা ফুল আর হচ্ছে গাঁদা ফুল। তো মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এইদিকে হচ্ছে ঠাকুরঘর থেকে বেরিয়ে এসেই রান্নাও বসিয়ে দিয়েছে। সবজি না মা রাত্রেবেলায় বানিয়ে রেখেছিল, বিনস, গাজর, আলু, কোয়াশ দিয়ে একটু চচ্চড়িও বলতে পারো, একটু ভাজা ভাজাও বলতে পারো। তো এটা করে নিচ্ছে আর কি। এটা বেশ ভালো লাগে জানো তো, মানে মাঝে মাঝে মা এটা করে, বেশ চচ্চড়ির মতো সুন্দর লাগে খেতে। আবার মানে ভালো লাগে, একটা সবজি খেতে হয়, সবজি মানে রোজ পাতে রাখতে হয় আর কি। তো সেই জন্যই। তো এইদিকে হচ্ছে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিল। ওইদিকে হচ্ছে দুধটাও বসিয়ে দিয়েছে, একসঙ্গে দুটো করে নিলে ভালো হয়। তো এইদিকে সবজিটা মানে সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। তো সবজিটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, তো এটা এখন ভাজতে হবে। তো সেই জন্য বোন স্নান করে চলে এসেছে। দুজন হাতে হাতে করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো সবজিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে বনি তুলে নিচ্ছে। প্রথমে হচ্ছে ও মানে খুন্তি দিয়ে তুললো, তো ভাবছে যে দেরি হবে, যেহেতু সকাল টাইমটা না খুব কম সময়, মানে বোন বেরিয়ে যাবে, রান্নাবান্না কমপ্লিট করতে হবে, ভাইসোনাকে ভোগ দিয়ে তারপরে তো প্রসাদ পাবে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য হাতাটা দিয়ে ও এই ভাজা সবজিটাকে বাটিতে তুলে নিল। আর জানো তো সবজিটা ভীষণ টেস্ট হয়েছিল। কড়াইটা আবার মা ধুয়ে তারপরে আবার এই যে এখন ডালটা সম্বারা দেওয়া হবে। একটু কালো জিরে দিয়েছে, একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা। আর সম্বারাটা ভাজা হয়ে এলে তারপরে ডালটা বোন দিয়ে দিল সম্বারাতে। তো আজকে একটু কমই করেছে ডালটা। আর এইদিকে আর একটা কড়াইয়ে একটু গরম জল করেছে। তো ডালে না গরম জলই দিতে হয়। তো এইদিকে ডালটাও বসিয়ে দিয়ে ভাতটা উপর দেওয়া ছিল। তো সেই জন্য বোন আবার ভাতের হাঁড়িটা ঠিকঠাক করে বসিয়ে রেখে মানে দিল আর কি। আর এইদিকে হচ্ছে ডালটা নামিয়ে দেবে, ডালটা ফুটেই এসেছে। ওইদিকে অন্নটাও হয়ে গেছে। আর মোচা এনেছে, তো মোচা ঘন্টটা করবে। তো সেই জন্য একটু ডুমু ডুমু করে আলু বানিয়ে একটু সেদ্ধ করে নিয়েছে। এখন হচ্ছে কড়াইয়ে দিয়ে দিল, তেলটা একটু গরম হয়ে তারপরে আলুটা দিয়ে দিল, দিয়ে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল, দিয়ে তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে তুলে দেবে। আর আলু দিয়ে করলেও ভালো লাগে, বড়া ভেজেও দিতে পারো, কিন্তু আজকে আর অত টাইম নেই, মানে অতটা সময় নেই, তো সেই জন্য আলু দিলেও ভালো লাগে। আর যেহেতু মোচার পরিমাণটা একটু অল্প, সেই জন্য একটু আলু দিলে না অনেকটা হয়। মোচাটা দিয়ে দিয়েছে, তার মধ্যে আতপ চালও দিয়ে দিয়েছে, আর আলু ভেজে যে তুলে রেখেছিলো সেটাও দিয়ে দিল। দিয়ে এবার একটু ভাজা ভাজা করছে। আর মশলাটাও দিয়ে দিয়েছে, একটু জিরে বাটা, একটু আদা বাটা দিয়ে আর একটু লঙ্কা বেটে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে এই যে জল ঢেলে দিল।
একদমই অল্প পরিমাণেই জলটা দেবে, মানে চালটা সেদ্ধ হওয়ার জন্য, কারণ মোচাটা না মা একটু ভাপিয়েই নিয়েছে। তো সেই জন্য বেশি সময় লাগবে না, শুধু চালটা যাতে সেদ্ধ হয় সেটার জন্যই পরিমাণ মতো করে একটু জল দিয়ে দিল। আর মোচা রান্না করলে কড়াইটা একদমই কালারটা অন্য হয়ে যায়, কালো হয়ে যায় আর কি। তো কিন্তু খেতে ভালো লাগে। তো এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, মা আমাকে খেতেও দিয়েছে। অনেকক্ষণ আগেই খাবারটা বেড়ে রেখে দিয়েছিল, কিন্তু না আমি কিছু নিজে নিয়ে নিয়ে খেতে পারছি না। তো মা আমাকে ওই জন্য তক্তাটা দিয়ে দিল, খাবারটাও দিল, খেয়ে নিলাম। মোচা ঘন্টটাও হয়ে গেছে, দেখেছো? তো ভীষণ টেস্ট হয়েছিল। তো সবাই অল্প অল্প করে সকালবেলা একটু খেলাম মোচা ঘন্ট দিয়ে, ভাইসোনার প্রসাদ আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মা থালাগুলো এখন নিয়ে সিঙ্কে গিয়ে মানে বেসিংয়ে গিয়ে রেখে দেবে। যখন মা সময় পাবে আমাকে স্নানে দিয়ে তারপরে মা এই বাসনগুলো মেজে নেয়, নাহলে অনেকটা বেলা চলে যায়। তো মা এখন টেবিলটা মুছে দেবে। তো এগুলো করতেই অনেকটা মানে সারাদিন টুকটাক সংসারে তো অনেক কাজ থাকে, তাই না? তো এগুলো করতে করতে কীভাবে যে মানে দিন চলে যায় বোঝাই যায় না। তো মা এদিকে টেবিলটাও মুছে নিল, এদিকে আমার তক্তাটাও মুছে নিল। আর সবুজ এই বাটিটা না, এটা টেবিলের ওপরেই থাকে, বেশ ভালো হয়। তো মা ওইদিকে কাজ করছে, করুক। মাকে বললাম যে মা আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো মা বলছে হ্যাঁ যাও ঘুরে আসো। বারান্দায় এসে দেখছি বাবা কী হাওয়া উঠেছে, দেখেছো? দরজার পর্দাটা একদম উঠছে। ঠান্ডা ছিল না সকাল থেকে, কিন্তু হয়তো বিকেলে ঠান্ডা পড়বে। এদিকে দেখো বারান্দাতে অনেক পাতাও পড়েছে। বারান্দাতে না জানো তো, বৃষ্টির দিনে যেমন জল আসে, সেরকম হাওয়া উঠলে পাতা এসে ভরে যায়। তো এইদিকে রৌদ্র উঠেছে, কিন্তু আজকে রৌদ্রতে যেতে পারিনি, শরীরটা ভালো নেই। তো সেই জন্য বাইরে আর বাড়াইনি, বারান্দাতে এসে একটু রাস্তার দিকে তাকিয়ে বসেছিলাম কিছুক্ষণ। তো এদিকে দেখেছো কত সুন্দর রৌদ্র উঠেছে। আর এত সুন্দর রৌদ্র দেখলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায়। কালকে তো বেরোতে পারিনি বারান্দাতেও, তো আজকে একটু বেরিয়েছি, একটু কিছুক্ষণ বেশি বসে থাকবো। তো বেশিক্ষণ আর বসে থাকিনি, চলে এসেছি। এসে মা আমাকে স্নানও করিয়ে দিয়েছে। তো আমি এখন সাজুগুজু করছি শুয়ে থেকে। তো ক্রিম মাখা হয়ে গেছে। এই এখন হচ্ছে এই যে দেখো টিপ পরে নিচ্ছি, একটা পাতা, টিপের পাতা আছে অনেকগুলো টিপ আছে। তো ওখান থেকে একটা বড় টিপ পরলাম। আর বাবা দেখো এই যে ছোট্ট আমাকে একটা টিপের পাতাও এনে দিয়েছে। বড় টিপের সাথে একটা ছোট্ট টিপ পরলে না বেশ সুন্দর লাগে। তো দুই কালারের টিপ পরে আমার সাজুগুজু করা একদম কমপ্লিট। সাজুগুজু একটু শুয়ে আছি, কালকে একটু সাজুগুজু করিনি। সাজুগুজুর মধ্যে একটু টিপ পরি, ক্রিম মাখি একটুখানি, কালকে তাও করিনি। শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না। আর ভাগ্যটা এত খারাপ, যদি একটু আনন্দ করি না তারপরে এরকম শরীর খারাপ হয়ে যায়। একটু সরস্বতী পুজো আনন্দ করেছি, এই তো। কী করবো বলো, কালকে তো কোনো ভিডিওই তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ এতটা শরীর খারাপ যে সারাটা দিন শুয়ে কাটাতে হয়েছে। আজকেও একটু শুয়ে বেশি আছে। এই যে গাড়িটা এখানে মা রেখেছে, এই যে দেখো গাড়িটা এখানে রেখেছে। আর সাজের জিনিসগুলো নিচে রাখা হয়নি, এইখানেই আছে, পরে চেয়ারের ওখানে রাখবে। আর আজকে মাকে ওখানে পাঠিয়েছি, আমাদের এখানে ছোট্টখাটো একটা অনুষ্ঠান হচ্ছে। তো কালকেও যেতে পারিনি, আজকেও যেতে পারলাম না, একটু রেস্ট নিচ্ছি, গেলাম না। মা বলল চলো একটু নিয়ে যাই, তাই আমি বললাম না মা আজকের দিনটাও রেস্ট নিই। তো সেই জন্য আমি রেস্ট নিচ্ছি। মাকে বললাম তুমি ঘুরে এসো। কি করব, ওই যে একটু আনন্দ করতে চাইলেও করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। আর কিছুক্ষণ একটু শুয়ে থাকবো, মা আসলে তারপরে একটু গাড়িতে বসবো। গাড়িতে বসতেও কষ্ট হচ্ছে, গাড়িতে বসতে আর গাড়ি থেকে উঠতে, বিছানাতে উঠতে ভীষণ অসুবিধে হচ্ছে। কিন্তু দেখো খাবারের সময় তো একটু বসতেই হয়, তাই না? এইভাবে তো আর খাওয়া যায় না। তাও কালকে রাত্রে এইভাবে বিছানার সাইডে একটু শুয়ে হাতের উপরে ভাতের থালা নিয়ে রাত্রে তাই খেয়েছি। পাচ্ছিলাম না, মাঝে মাঝে যেরকম হয় কেন আমার সাথে আমি বুঝতে পারি না। কি করব, এইভাবেই তো আমাদের চলতে হবে। ভেবে রাখবো যখন অন্যরকম, সব সময় তার উল্টোটা হয়ে সব সময় বসে থাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে দেখো এইভাবেই চা খেতে হচ্ছে। এই যে চা, আর এই যে প্লেট, এটা হচ্ছে আমার থালা, এটাতে আমি অনেক সময় ভাতও খাই। আর মাথার চুলটা বাঁধা হয়নি, বোন হচ্ছে চা খেয়ে বোন বেঁধে দেবে। আর গাড়িতে বসছি না, সেই অল্প স্বল্পই একটু বসছি। মা বেশি বসতে না করছে, কারণ
একটু শুয়ে থাকলে তাড়াতাড়ি শরীরটা ভালো হয়ে যাবে। তো সেই জন্য মাকে বললাম, মা এইভাবে দুটো বালিশ দিয়েছে মাথাতে, এরকম করে আমি হচ্ছে চা খেয়ে নিব, তার সঙ্গে একটু মুড়ি আর চিড়ে একটু মিক্সড করে দিয়েছে। এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিন মানে করে নিব। আর ওইদিকে মানে গাড়ির সেই আওয়াজ পাচ্ছ, মানে আমাদের এই রাস্তাতে সব সময় গাড়ি যাই আর কি কন্টিনিউ। তো চা খেয়ে নিই, চা খেয়ে বোন চুল বেঁধে দিবে, তারপর আবার তোমাদের সামনে আসছে, ঠিক আছে? বেঁধে দিচ্ছে। এই যে দেখো, আমি যখন গাড়িতে বসতে না পারি কিংবা গাড়িতে বসলেও আমার বোন আমাকে চুল বেঁধে দেয়। তো এই যে দেখো, চুলটাকে প্রথমে চিরুনি করে নিচ্ছে। আর আমাদের বিছানাটা দেখো একদম অগোছালো, ওই দিকটা দেখো না, কারণ ঠান্ডার দিন বুঝতেই পারো। বোন সকালে গুছিয়ে রেখে যায়, তারপরে দুপুরবেলা আমি একটু রেস্ট নিই, মাকে একটু রেস্ট নিতে বলি, তো তারপরে এই যে বিছানাটা এরকম অগোছালো হয়ে যায়, কিছু করার নেই। তো সন্ধ্যাবেলা টিফিনটা করার পরে বোন বললো, দিদিভাই দিয়ে চুলটা বেঁধে দিই। তো বললাম ঠিক আছে, দিয়ে চুলটা না বাঁধলে না পুরো চুলটা একদম কেমন হয়ে যায়। যে চিরুনি করে দিচ্ছে, আর মা এইদিকে ওষুধ খাবে, তো সেটাই বানাচ্ছে। যে চুলটাকে চিরুনি করে নিয়ে তারপরে আজকে আমি যখন কাছ থেকে আসছিলাম গাড়ি চালিয়ে, তখন বাস স্ট্যান্ডে আমাকে দেখে বাস থামিয়ে দিয়েছে। আমার না খুব ভালো লাগলো, মানে বাসওয়ালা যে আমাকে রেসপেক্ট করলো। আমি বাসওয়ালা যে থেমে গেলাম, যে গাড়ি বাসওয়ালা আগে যাক আমি পড়ে যাবো, কিন্তু দেখি বাসওয়ালা দেখি থেমে গেলো, বললো তুমিই যাও আগে, তারপরে আমি মানে রেসপেক্ট কি বলতো, মানে ওরা মানে উনি একটা ইয়ে, হ্যাঁ সাবধানতা দেখলো যে হ্যাঁ ও একটা হ্যান্ডিক্যাপ নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। অনেকেই না ওটা করে না, না অনেকে করে না, কি পাশ দিয়ে চলে যায়। যাদের মধ্যে এরকম ভয় লাগে, যাদের মধ্যে একটু বিবেক আছে, মানবতা আছে, তারা ভাবে যে না মেয়েটা আগে যাচ্ছে, যাক না কেন, কারণ ও একটু এরকম মেয়ে চলতে পারে না, সে একটা গাড়ি নিয়ে যাচ্ছে, আমি এত বড় একটা গাড়ি। আর আমি গাড়ি নিয়ে যখন যাই না বাইরে, তখন সবাই তাকিয়ে থাকে, পিছন দিকে দেখে, যখন আমার মুখ দেখতে পারে না তখন সামনে এসে দেখে। আসলে কি বলতো বোন, এই গাড়িটা পেয়ে না একদিকে ভালো হয়েছে কি, অন্তত টোটো যে ভাড়াটা দিতে হতো সেটা থেকে অনেকটাই গাড়িটা পেয়ে একটা সুবিধা কি, এই যে গাড়িটা চালিয়ে যে যায় না, ওরও ভীষণ আনন্দ। ও মনে করে কি যাকে আমি তো তার একটু স্বাধীন মতো চলতে পারি বা যেতে পারি, কারো অধীন হতে হয় না। কি জন্য গাড়িটা নিজে নিজে চালিয়ে যায়, কিন্তু তবু ওর বাবা ওকে একা যেতে দেয় না। ওর বাবা কিছুদিন ওর গাড়িতে মানে এক সাইডে বসে বসে যেত, গাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে, গাড়িতে অসুবিধা হয়, চাকার প্রবলেম হয়ে যায়। সেই জন্য এখন ওর বাবাকে আবার সাইকেল আছে, বলে কি বাবা তুমি সাইকেল নিয়ে যাও। বাবার এই সাইকেলটাকে একটু সারাই করে নিয়েছে, সাইকেল নিয়ে ওই যে ওর সাথে সাথে যায়, একা যেতে দেয় না, কারণ শহর এলাকা তো, আর প্রচন্ড গাড়ি ঘোড়া টোটো। এবার দেখা গেল যে এমনি তো এই পরিস্থিতি, তার মধ্যে একটা অসুবিধা হলে তখন কি হবে। এই তো কয়েকদিন আগে একদিন পড়ে গিয়েছিল আমাদের বাড়ির সামনে ড্রেনের ধারে একবারে, অনেকদিনই হয়ে গেল। তো যাই হোক একটা ভয় লাগে, সেই জন্য যে পড়ে গেছিল, বন্ধুদেরকে আমি বলেও ছিলাম যে সেই জন্য প্রচন্ড ভয় লাগে। আর বুঝতে তো পারো আমাদের তো আর কেউ নেই বলো তো, আমাদের একটা কি বলতো, প্রথমত আর্থিক দিক দিয়েও চিন্তা ভাবনা আমাদের থাকতে হয়, আর তার মধ্যে মানুষজনেরও চিন্তা ভাবনা, তোমরা তো জানো। সেই জন্য তো বোনের জন্য খোঁজ খবর এই জন্যই করা হয় যে সবকিছুই প্রয়োজন, আর্থিকটাও যেমন প্রয়োজন, লোকেরও দরকার, সেটা দিয়ে আমাদের সংসারটা অনেকটা মানে উপকৃত হয়। সেই জন্য একটা চিন্তা ভাবনা তো আছে, বুঝতেই তো পারো, নিজেদের সংসার দিয়ে একটা চিন্তা ভাবনা করে দেখো। এক মাস ধরে কাজ করি, 30টা দিন লাগে কাজটা করতে, আর টাকাটা আস্তে আস্তে মানে দুদিনেই শেষ হয়ে যায়। কেন বলো, মানে কত টাকা খরচা থাকে সংসারে, না অনেক শূন্যস্থান হয়ে থাকে, এটা লাগে ওটা লাগে সেটা লাগে। আর আমাদের সবথেকে লাগে হচ্ছে ঔষধ, ঔষধটা মানে খুবই পরিমাণে, ওষুধটা কিনতে আমাদের মানে খুবই মানে কি ভাত না খেলেও চলবে, কিন্তু তবু ওষুধ খেতে হবে। আমাদের জন্য কোনো মানে অত ভালো মন্দ আমরা খাই। যেমন আমার বাবা ছোট্ট একটা চায়ের দোকান করে, বোন যেটুকুনো কাজ করে, একটা গ্যাস ভরতেও সেখানেও লাগে, আর বাবাকে না কিছু করতে চাপ দেই না, আর কারেন্ট মানে অতটা কামাই করতে না পারে, কি করব বলো, চাল খরচা থেকে শুরু করে কারেন্টের বিল মানে সবই লাগবে আমাদের। তো এবার তো বাবা যেটুকুন পারে সেইটুকুন করে আর কি। তো এই বড় হয়েছি, বুঝতে শিখেছি, সেজন্য ও যখন পড়াশোনা করেছে না, তখন ও যখন একটু ছোট ছিল, যখন পড়াশোনা ক্লাস
মাধ্যমিক পর্যন্ত তো ওর বাবা একদিন কোলে তোমাকে করে না নিয়ে ছবি গেছে। দেখাবো, হ্যাঁ বাবা আমাকে কিভাবে হ্যাঁ। কোলে করিয়ে পড়াশোনা হ্যাঁ। করেছে। উচ্চ মাধ্যমিক দিয়েছে তখনও 3 তলার উপর ওর সিট পড়েছিল, হুম। কোলে করে সিঁড়ি বয়ে উপরে তুলে সেই পরীক্ষা দেওয়া হয়েছে। একদম উচ্চ ছবিটা, মাধ্যমিকে বাবা আমার কিভাবে পড়াশোনা যেটা শিখিয়েছে। কলেজ পাস করেছে সেটাতেও রেজাল্ট ভালো ছিল। খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসবো। তো ওর তো আরো পড়াশোনার ইচ্ছা ছিল, তা ওই যে কষ্ট করে পড়াশোনাটা শিখেছিল, না হলে আমাদের না খেয়ে যে আমাদের দিন যেত। পরিবারের অবস্থা আরো কি দাঁড়াতো। এই যে মনে করো যে যার যখন ওষুধ আসছে ওষুধগুলো নিজে চেক করে। আজকে তোমাদেরকে আর একটা কথা জানাবো। শরীর খারাপের মধ্যেও শুয়েছিলাম, তো শুয়ে থাকতে থাকতে বোনের সাথে একটা কথা বললাম যে বোন, যে ছেলেটা এসেছিল তোর কি পছন্দ, তুই মন থেকে কিন্তু আমাকে বলবি। কারণ বোনের প্রত্যেকটা কথাই কিন্তু বোন আমার সাথে শেয়ার করে। মাকে যেটা না বলতে পারে কিন্তু সেটা আমার সাথে বলে। কারণ কি বলো তো, আমরা দুই বোন দুই বান্ধবীর মতো। যেমন আমার মনের কথা আমি বোনের সাথে শেয়ার করি, বোনের প্রত্যেকটা মনের কথা আমার সাথে শেয়ার করে। তো বোন আমাকে তখন উত্তরে জানালো, মানে আমি বোনকে শুধু জিজ্ঞাসা করেছি যে তোর কি ছেলেটা পছন্দ। তখন বোন আমাকে বলছে, দেখ দিদি ভাই, পছন্দ অপছন্দ বলে আমার কোনো ব্যাপার নেই। আমার ব্যাপারটা হচ্ছে কি মন ভালো হতে, মানে মনটা ভালো হলেই হলো, সবাইকে ভালোবাসলেই হলো, সবার পাশে থাকলে সবাইকে, মানে যেমন আমরা বোন আমি বাবা মা আমাদের যেমন মানে ছোট্টখাট্টো যদি সুবিধা অসুবিধা কিংবা তোমার হচ্ছে যে কোনো ক্ষেত্রেই আর কি, যেমন আমাদের মিলটা আর কি এইরকম হলেই যথেষ্ট আর কি, আর বেশি কিছু না। মনটা জাস্ট ভালো হলেই হলো, সবাইকে যেন একটু মানে দেখে, সবার প্রতি একটা টান যেন থাকে, এটাই মানে নিজের ভেবে ভাবতে হবে আর কি, যে আমাদের এখানে এসেছে জন্যই যে আমাদেরকে পর পর ভাবা, আমার বাবা মাকে শ্বশুর শাশুড়ি ভাবা, সেটা না, নিজের বাবা মায়ের মতো আর কি ভাবা। তো এই বিষয়গুলো যদি থাকে তাহলেই আমার মানে অসুবিধে নেই, মানে বোনের আর কি কথা। তো দেখো আমার বোন তো বুঝেই এই কথাগুলো বলেছে, কারণ এই যে প্রত্যেকটা ক্ষেত্রে বোন আমাদেরকে সবাইকে যেমন একটা ভালোবাসে, একটা মানে চিন্তা ভাবনা করে। তো এটাই হচ্ছে বড়। আর কি বলো তো, ভালোবাসা কিংবা ভক্তি কিংবা পাশে থাকা, এটাই আমাদের সবথেকে বড়। সত্যি কথা বলতে গেলে বোনের যে বিয়ের চিন্তা ভাবনাটা, এটা একমাত্র নেওয়ার কারণটাই হচ্ছে, দেখো ভবিষ্যৎ চিন্তাটা কিন্তু সবাই করে, কম বেশি সবাই করে ভবিষ্যৎ চিন্তাটা। ভবিষ্যৎ চিন্তা করেই এই কাজ, মানে এই কাজের দিকে এগোনো এবং এই সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করা, যাতে পাশে একটা কেউ এসে দাঁড়ায়। হ্যাঁ, তাহলে না চিন্তাটা অনেকটা বাবা মায়েরও যেমন কমে, সেরকম আমাদেরও কিন্তু চিন্তা ভাবনাটা অনেকটাই কমে। তো দেখো আর আজকে বসতে পারলাম না, কারণ শুয়ে থেকেই আজকে ভিডিওটা মানে এন্ড করে দিব। কারণ কি বলো তো, আমি খুব কম বসছি। দেখি এই যে দেখো না, বাড়ির কাছে এত সুন্দর যে একটা কি বলবো, মানে অনুষ্ঠানেই বলবো আর কি হচ্ছে, একটু যে যাব আমার তো মন ওখানে গিয়ে পড়ে আছে, কিন্তু পাচ্ছি না যেতে, জানো তো, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।